বেশি যত্নে আবার আওলা বাঁচতে পারে, বুঝছেন? এগুলি এমন যত্নের বিষয় না যে আমি এটা বুঝিই না কিছু, নতুন করে আবার ক্লাসে কোচিং ক্লাসে ভর্তি হয়ে শিখতে হবো, বিষয়টা এরকম না রে ভাই। আমি যেমনটি শুরুতে বললাম যে ন্যারেটিভ শব্দটা খুব ব্যবহৃত হচ্ছে, যেভাবে এখন আমরা শুনছি বিরোধী জোটের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি এবং বিএনপি ফ্যাসিজমের পথে হাঁটছে। আপনার কাছে কি মনে হয় যেটা কতটুকু সত্যি, কতটুকু ন্যারেটিভ আসলে? হয় কি, এগুলো আসলে মানে অতি সরলীকৃত মন্তব্য। যেমন ধরেন কতগুলি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। এই জিনিসটা হলো যে বিএনপি ফ্যাসিজমের পথে হাঁটছে, এই কথা বলার ভিত্তিটা কি? ভিত্তিটা হলো যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিরোধী দলগুলো মানে এনসিপি এবং জামাত ইসলাম যে প্রক্রিয়ার কথা বলেছে যে এভাবে এটা সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে, সেই প্রক্রিয়ায় বিএনপি যাচ্ছে না। না যাওয়ার ক্ষেত্রে বিএনপির একটা যুক্তি আছে, যাওয়ার জন্য জামাত এনসিপিরও একটা যুক্তি আছে, ওটা নিয়ে আলোচনা হতে পারে। আবার যে অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশগুলো আছে, এই অধ্যাদেশগুলোর কয়েকটা অধ্যাদেশ বিএনপি বাস্তবায়ন করেনি, মানে রেটিফাই করেনি, এবং তারা একটু দেরিতে একটু বিলম্বে বলেছে পরে যে এগুলো আমরা পরবর্তী সময় বিল আকারে আনবো, আরও যাচাই বাছাই করে আনবো। তো এটা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আপনার মানে কি বলবো সাময়িক হতাশা তৈরি হয়েছিল, আমার মধ্যে হয়েছিল। পরে বিএনপি সেটা বলেছে আমরা পরবর্তী আনবো, তারা কি আনবে যাই না, এটা নিয়ে বিএনপির সমালোচনাও হতে পারে। আমি মনে করি বিএনপি এভাবে না করলেও পারতো, সেখানে আমি বিএনপির সমালোচনা করতে রাজি আছি। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো বিল পাস করা হয়ে গেল, সো এই জায়গায় যে সমালোচনার যে জায়গাগুলো আছে, সমালোচনা বা বিএনপির যে অবজারভেশনগুলো আছে, সেটা কি আসলে এই অল্প সময়ের মধ্যেই তারা অ্যাড্রেস করতে পারতো কিনা? পারতো, এটা আহামরি কিছু না। যে বিলগুলি মানে তারা রেখেছে দেখেন, মানে 133টা বিল, কোনো সন্দেহ নেই, পরে 113টা পর্যন্ত তারা এই করছে। বাট বিষয়টা হলো কি, পারতো বললাম এই কারণে এগুলির মধ্যে এমন কিছু নাই যে নাকি কেউ বুঝতে পারছে না। এটা বোঝা মানে আপনার 1-2 দিনের ব্যাপার। লোকগুলিকে ডাকলে হতো আপনারা আসেন, এক্সপার্টদেরকে ডাকলে হতো আপনারা আসেন, এটা এমন জটিল কোনো ব্যাপার না। তারা তো কয়েকদিন মিলে মিটিং করছে, তখন এগুলো আলাদা করে দিত, যেগুলো নিয়ে আমরা আলাদা অন্য একটা কমিটি বানাই যায়, সেই কমিটি বসুক, কোনো সমস্যা তো নাই। 14 জনের কমিটি হয়েছে, আর আরেকটা কমিটি হতে পারতো, কোনো ব্যাপার তো না। তো সেগুলো আসলে তা না। আসলে বিএনপির কি মতলব ছিল আমি জানি না, বিএনপির মতলব শুরুতে ভালো ছিল না আমি মনে করি। কারণ দেখেন যেগুলি তারা রহিতকরণ করলো, যেগুলিকে বাদ দিল, সবগুলি ঘুরে ফিরে এক জায়গায় বিচার বিভাগীয় ব্যাপার। এবং এটা তো অধ্যাদেশ আকারে অনেক দিন ধরে চলে আসছে, বিএনপি তো তখন কোনো মন্তব্য করে নাই, তখন তো এটা তো গোপন কিছু না, এতদিন ধরে চলে আসছে। আপনি তখনও দেখতে পারতেন এখানে কি কি ঝামেলা আছে না আছে, আপনাদের তো প্রিপারেশন থাকতোই যে আমরা যদি ক্ষমতায় যাই এই বিলগুলি আমরা কি রেটিফাই করবো অথবা করবো না, এই ধরনের প্ল্যান কি আপনাদের আগে ছিল না? একটা দল তো হুট করে ক্ষমতা, এমন তো না যে তারা চিন্তাও করে নাই ক্ষমতায় যাবে, হঠাৎ করে ক্ষমতায় বসে গেছে, তা তো আর না রে ভাই। তারা তো আগের থেকে জানতো আমরা ক্ষমতায় যাব, তো তাদের তো একটা প্রিপারেশন থাকবে। তো সেই প্রিপারেশন এত মাস ধরে আপনি কী করছেন? এবং সবচেয়ে সেন্সিটিভ যে বিলগুলো, সেগুলোর ক্ষেত্রে ধরেন ওই যে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে কোনো প্রতিষ্ঠান, এগুলো তো সিরিয়াস কোনো ব্যাপার না। কিন্তু যেটা সবচেয়ে সিরিয়াস যে বিষয়গুলো, সেগুলি আপনি কিন্তু রহিতকরণের মধ্যে ফেলাই দিলেন। বিচার বিভাগ নিয়ে মানুষের সবারই প্রত্যাশা, বিচারক নিয়োগ নিয়ে প্রত্যাশা। আমি একটু জিজ্ঞেস করবো, খুব সিরিয়াস বিষয়গুলোই কেন আসলে রহিত করা হলো? আবার যদি এভাবেই বলে, যেমনটা আমরা শুনছি যে বেশি সিরিয়াস বলেই আসলে বেশি যত্নের সাথে বেশি বুঝে করা উচিত, এরকমটাও যদি কেউ বলে? আপনি বেশি যত্নে আবার আওলা বাঁচতে পারে, বুঝছেন? এগুলি এমন যত্নের বিষয় না যে আমি এটা বুঝিই না কিছু, নতুন করে আবার ক্লাসে কোচিং ক্লাসে ভর্তি হয়ে শিখতে হবো, বিষয়টা এরকম না রে ভাই। মানে সাবজেক্টটা সিরিয়াস, কিন্তু তার মানে এই না যে প্রক্রিয়াটাও সিরিয়াস হতে হবে। এটা তো বোঝাই যাচ্ছে কি, আমি বললাম তো যেই দিন অধ্যাদেশটা প্রণয়ন করা হয়েছে ওই দিন থেকে তো আপনি এর মধ্যে জানেন। তখন তো এই আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল ছিলেন, তখন তো উনি এটার পক্ষে কথা বলছেন, তাই না? ওই সরকারের পক্ষে বলেন না এগুলো, তো উনি তখন এটা ভালো মতো মুখস্থ করেন নাই। উনি অ্যাপয়েন্টেড এজি হিসেবে, অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি সরকারের পক্ষে কথা না বলে আসলে পক্ষে বিপক্ষের কথা না। আমি তখন তো এটা নিয়ে কথা বলতাম, তখনই তো এটা স্টাডি করছেন,
ওনার স্টাডি তো তখনই শেষ, তাহলে উনি এখন এটা বিরোধিতা করেন, উনি তো বিরোধিতা করছেন না, উনি কোন পয়েন্টে বিরোধিতা করবেন তাকে বলছেন, তাও তো বলেন নাই। একটা হালকার উপরে ঝাপসা মারি দিচ্ছেন যে আমরা এটা নিয়ে আরো বিচার বিশ্লেষণ করব। আচ্ছা, তো কোন পয়েন্টে বলেন না, শুনি একটু, আমরা একটু বোঝার চেষ্টা করি। তো বিষয়গুলো তা না, বিষয়গুলো হলো প্রথমে তাদের মতলব ছিল যে আমার হাত থেকে গিয়ে চলে যাবে তাহলে ক্ষমতাটা, এবং যখন নাকি সবাই এটা নিয়ে হইচই শুরু করলো তখন দেখলো এটা নিয়ে তো কোনো যুক্তি নাই, অথবা হয়তো নিচের দিকে কেউ ভাবছে, পরে তো উপরের দিক থেকে বলছে যে এটা আপনারা কেন এটা করলেন, ওকে আমরা তাহলে আর বিচার বিশ্লেষণ করি। আচ্ছা, যে আমার কথা তা না, ওই প্রক্রিয়া আলাপ বাদ দেন, বাট এন্ড রেজাল্টটা কি? এন্ড রেজাল্টটা হলো বিএনপি বলছে তারা বিচার বিশ্লেষণ করবে, যখন বিএনপি বলছে করবে তখন করবে। এখন তাহলে ওয়েট করেন আপনি, কিন্তু তার আগে আপনি তাকে যদি ফ্যাসিবাদ বলে দেন তাহলে তো ভাই এটা খারাপ সমাজ। ওকে।